আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি করে ইনডিরেক্ট করতে হয় সেগুলো ইনশাআল্লাহ শিখিয়ে দিব। তো যারা আমাদের এই ক্লাসে নতুন আছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ফেসবুক দেখছো আমাদের চ্যানেলটি পেজটি ফলো করে দিও ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি ইনশাআল্লাহ। তো শুরুতেই দেখো, তোমাকে প্রথম অবস্থায় খেয়াল করতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আগে আমাকে চিনতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে চেনার উপায় খুব সহজ। আমি যদি প্রশ্নবোধক চিহ্ন দেখি তো সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা একবার সহজ চেনার উপায়। আরো একটি বিষয় থাকে, সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় অথবা অক্সিলারি ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় ইন্টারোগেটিভ। তো সবথেকে বড় চেনার উপায় হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন। তো এই চিহ্ন যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেন্টর জায়গায় আমরা অ্যাসার্টিভে যেটা দিয়েছি ওটা কি দিব? নো, ওইটা দিব না। আমরা দিব হচ্ছে আস্কড। এরপরে শ্রোতাকে দিব, লক্ষ্য করো, সেন্টর পরিবর্তে দিব আস্কড, তারপরে শ্রোতা দিব। ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা দিয়েছিলাম ইন্টারোগেটিভে সেটা দিব না, এটা দিব হচ্ছে ইফ অথবা হোয়েদার। এটা লক্ষ্য করো, হোয়েদার বানানটা একটু বড়, বানান আমাদের ভুল হতে পারে অনেক সময়। এই জন্য আমি স্টুডেন্টকে সবসময় সাজেস্ট করি যে তোমরা ইফ দিবে, তাহলে সহজ হবে। এখন আমাকে এই সেন্টেন্সের ইন্টারোগেটিভ অ্যান্সার করতে গেলে আমাকে সেন্টেন্সটাকে আগে অ্যাসার্টিভ বানাতে হবে। এটাকে খেয়াল রাখো। অ্যাসার্টিভ কিভাবে বানাবো? সেন্টেন্সে মনে করবো ইউ আছে শুরুতে, হ্যাভ আছে পরে, তাহলে অ্যাসার্টিভ হয়ে যাবে। তো আমি যদি ইউ কে সেন্টেন্সের শুরুতে নিই তাহলে ইউ ফার্স্ট পারসন না সেকেন্ড পারসনটা লক্ষ্য করো, সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন কার কাছে পরিবর্তনের জন্য যাই? আমরা বলেছিলাম সেকেন্ড পারসন পরিবর্তনের জন্য যাই হচ্ছে শ্রোতার কাছে। তাহলে সেকেন্ড পারসন লক্ষ্য করো, ইউ, ইউ হচ্ছে সেন্টেন্সের নমিনেটিভ ফর্ম। তো নমিনেটিভ ফর্ম যদি যখন হারের কাছে যাবে তো হার আছে দেখো অবজেক্টিভ ফর্ম, তাহলে অবজেক্টিভ ফর্মের নমিনেটিভ ফর্ম হচ্ছে সি। এক কথায় ইউ হচ্ছে নমিনেটিভ ফর্ম, আমি ইউ কে নিয়ে যাচ্ছি হারের কাছে, হার হচ্ছে অবজেক্টিভ ফর্ম অথবা পসেসিভ ফর্ম যাই বলো। তো এর নমিনেটিভ ফর্ম হচ্ছে সি। তারপরে হ্যাভ, হ্যাভ থাকলে আমরা টেন্স পরিবর্তন কি বলেছিলাম? হ্যাড হয়। এরপরে পরের শব্দ বসাও, তারপরে মাই, মাই কোন পারসন? লক্ষ্য করো, ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন যদি হয় তাহলে পরিবর্তন জন্য কার কাছে যাবে? বক্তার কাছে। বক্তা আছে হি, লক্ষ্য করো মাই হচ্ছে পসেসিভ ফর্ম, তাহলে হির পসেসিভ ফর্ম কি? হিজ ওয়ার্ক। সিম্পল। অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি যদি পারো, ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনো ব্যাপার না। জাস্ট তুমি কয়েকটা জায়গায় চেঞ্জ আছে এবং সেন্টেন্সটা অ্যাসার্টিভ বানিয়ে নিবে, মানে অ্যাসার্টিভ বানিয়ে নেবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি আমার সেন্টেন্স হয় তাহলে আমি কি করব সেটা একটু লক্ষ্য করো। তো আমি যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করি কোনো সমস্যা নাই, মনে করো আমি এই সেন্টেন্সটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করি, তাহলে আমি লিখলাম যে হোয়াই আর ইউ ওয়াকিং। আমি এই সেন্টেন্সটা যদি করি, এটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে সেন্টেন্সটা শুরু। এতক্ষণ আমরা ইন্টারোগেটিভের অক্সিলারি ভার্ব দিয়ে করলাম। তো একই বিষয় সেন্টেন্স পরিবর্তে আস্কড, দ্বিতীয় বক্তা দিব, দেওয়ার পরে ইনভার্টেড কমার জন্য কি এবার ইফ দিব? এই যে আমরা একবার যে ইফ দিলাম, নো, এবার আর আমরা ইফটা দিতে পারবো না। কেন? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি সেন্টেন্সটা শুরু থাকে তাহলে আমি আর ইফ দিব না, ওই ডাব্লিউএস কোশ্চেনটাই ইফের জায়গায় বসে যাবে। এইটুকু শুধু পার্থক্য অক্সিলারি ভার্ব এবং ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে। আমি দিলাম ডাব্লিউএস কোশ্চেন, বসাই দিলাম, এইবার সেম আরেকবার যেভাবে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানিয়ে নিলাম এবারে অ্যাসার্টিভ এরকম বানিয়ে নেব, মানে ইউ দেব শুরুতে আর পরে। তাহলে ইউ কার কাছে যাবে? হারের কাছে। ইউ আছে নমিনেটিভ ফর্ম, হারের নমিনেটিভ ফর্ম হচ্ছে সি। এমি যার মানে ওয়াজ, ওয়্যার, তারপরে যা আছে বসাই দাও, একবার সিম্পল। শুধু তুমি এটুকু মনে রাখো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিলে হচ্ছে ইফ দিতে হয় ইনভার্টেড কমার পরিবর্তে, আর ডাব্লিউএস কোশ্চেন দিতে হয় ইনভার্টেড কমার পরিবর্তে। আর কোনো কিছু চেঞ্জ নাই, বাকিটা অ্যাসার্টিভের মতোই করে দেবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে আমরা অন্য একটি ভিডিও তোমাদের কাছে হাজির করবো, সেই প্রত্যাশা আজকে এই পর্যন্তই। আসসালাম।